ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত ফার্স্ট সেমেস্টারের মধ্যে রয়েছে যে কবিতা সেকেন্ড কামিং। আজকে আমরা সেটার বাংলা ব্যাখ্যা ও তার সারমর্ম আলোচনা করব। আচ্ছা, দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং শব্দটা ভাঙলে দাঁড়ায় যে দ্বিতীয় আগমন। এই টাইটেলটা একটা প্রেক্ষাপট হিসেবে যদি ধরা হয়, তো এখানে দ্বিতীয় আগমন বলতে কার দ্বিতীয় আগমন, এটা এখানে যেটা বোঝানো হয়েছে ডব্লিউ.বি. ইয়েটসের দ্বারা, সেটা হচ্ছে জিজাস ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমন। আমরা জানি যীশু খ্রিস্ট এসেছিলেন পৃথিবীতে এবং মানব সেবা করেছেন। শেষে তাকে হত্যা করা হয়েছিল ক্রুশবিদ্ধ করে। এবং বাইবেলে এটা ভাবা হয়ে থাকে যে যীশুখ্রিস্ট আবার একদিন আসবেন পৃথিবীতে ফিরে, যেদিন এসে পৃথিবীর সমস্ত পাপ বা খারাপ কাজকর্মের বিচার করবেন তিনি। শেষ বিচারের দিন বলে বাইবেলে একটা অংশ রয়েছে। তো এখানে ডব্লিউ.বি. ইয়েটস সেরকমই একটা দিনের কথা ভাবছেন, যে দিন দ্বিতীয়বার যীশুখ্রিস্টের আগমন হতে চলেছে। তিনি কল্পনায় এটা ভাবছেন। ডব্লিউ.বি. ইয়েটস পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরছে এবং ঘুরছে, ইন দ্য ওয়াইডেনিং গায়ার। তো এখানে ঘুরছে একটা গোল গোল করে একটা সর্পিলাকার বস্তু। দ্যাট ফ্যাকন ক্যান নট হিয়ার দ্য ফ্যাকনার। তো প্রথম লাইনটা যেটা বলেছে টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, তো যে জিনিসটা ঘুরছে উপর দিকে সেটা আবার প্রসারিত হচ্ছে। অর্থাৎ কোনো একটা গোলাকার বস্তু এই পাইপের মতন, তো সেটা ঘুরতে ঘুরতে উপর দিকে যেন চওড়া হয়ে গিয়ে ছড়িয়ে পড়ছে। ঠিক যেরকম ঝড়ের ক্ষেত্রে আমরা দেখি কোনো যে ঘূর্ণি টাইপের, ওই রকম কোনো কিছু ঘুরছে এবং সেটার উপর দিকটা প্রসারিত হয়ে ছড়িয়ে পড়ছে। দ্য ফ্যাকন মানে কি? বাজ পাখি। ক্যান নট হিয়ার দ্য ফ্যাকনার। তো এখানে একটা পরিস্থিতির তুলনা করেছেন। পৃথিবীতে এত অরাজকতা বা পাপ নেমে এসছে যে কেউ কারো কথা শুনছে না। এক্ষেত্রে তিনি ইয়েটস লিখেছেন যে ফ্যাকন মানে বাজ পাখি, শুনছে না হচ্ছে বাজ পাখির মালিকের, ফ্যাকনার মানে যিনি বাজ পাখির মালিক, তার কথা বাজ পাখি শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু যেন ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, মানে এলোমেলোভাবে, কেউ কারো কথা শুনছে না, কোনো আইন শৃঙ্খলা নেই, এরকম পরিস্থিতি। দ্য সেন্টার, যেটা হচ্ছে কেন্দ্রবিন্দু বা কেন্দ্রীয় শক্তি, ক্যান নট হোল্ড, কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। সাধারণত গোটা যে বিশ্ব চালিকা শক্তি গোটা বিশ্বকে পরিচালনা করে থাকে, তো সেই চালিকা শক্তি যেন আর কোনো কিছুকেই পরিচালিত করতে পারছে না। সব এলোমেলো হয়ে যাচ্ছে, যে যার মতো যা খুশি করছে। এইরকম একটা পরিস্থিতি পৃথিবীতে। মিয়ার অ্যানার্কি ইজ লুজড, অ্যানার্কি মানে অরাজকতা বা স্বৈরতন্ত্র, লুজড আপন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে এটা আবার একটা প্রেক্ষাপট আছে, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় লেখা। তো প্রথম বিশ্বযুদ্ধে তো চারিদিকে একেবারে বিধ্বংস, রক্ত, হানাহানি একটা দৃশ্য আমরা দেখেছি। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডব্লিউ.বি. ইয়েটস এই পৃথিবীর যে একটা নৃশংস বা খারাপ দিক তিনি তুলে ধরছেন। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার, চারিদিকে এই রক্ত, হ্যাঁ, রক্তের বন্যা বইছে। টাইড মানে হচ্ছে জোয়ার। দ্য সেরিমনি অফ দ্য ইনোসেন্স ইজ ড্রাউন্ড, তা এইরকম পৃথিবীতে যেখানে খারাপ মানুষের খারাপ কাজকর্মের প্রবণতা বেশি বেড়ে উঠেছে, সেখানে অন্যদিকে ভালো মানুষ বা ভালো কিছু
সেগুলো কিন্তু যেন অবদমিত হচ্ছে, ড্রাউন্ড হচ্ছে, মানে নিম্নজ্জিত, কমে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, তো যারা ভালো ভালো কিছু, তারা সব বিশ্বাস হারাচ্ছে, মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো তারা হারিয়ে ফেলছে, যে আর কোনো কিছু হবে না ভালো কিছু। হোয়াইল, যখন অন্যদিকে দ্য ওর্স্ট, খারাপেরা বা মন্দ শক্তি, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা একেবারে প্রচণ্ড আবেগ এবং প্রচণ্ড ক্ষমতা নিয়ে মানে পৃথিবীকে পরিচালিত করছে, বা আহ, তাদের উন্নতি বা প্রভাব প্রতিপত্তি বেড়ে উঠছে। তো এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডায় ডব্লিউ.বি. ইয়েটস এই জিনিসটা ব্যাখ্যা করলেন যে পৃথিবীতে আজ বর্তমানে অরাজকতায় সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে, একেবারে দুর্বিষহ অবস্থা, যেখানে ভালো কমতে কমতে একেবারে তাদের আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছে, আর মন্দ শক্তি বা মন্দ মানুষেরা তারা হচ্ছে প্রভাব বিস্তার করছে। তো ফলে এটাই কোথাও না কোথাও সেই যীশু খ্রিস্টের হচ্ছে পুনর্বার যে ফিরে আসার একটা সময় হয়ে উঠেছে বলে মানে ধরা হচ্ছে, যে এটাই হচ্ছে সেই সময় যখন যীশুখ্রিস্ট আবার জন্ম লাভ করবেন এবং এগুলোর একটা ধ্বংস বা শেষ তিনি করবেন বা বিচার করবেন। শিওরলি, আর যখন এই রকম ভাবনা আর কি আসছে, শিওরলি সাম রিলোভেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, তো নিশ্চিতভাবে এই প্রকাশটা হচ্ছে যে দ্বিতীয় আগমন হতে চলেছে, দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই না মুখ দিয়ে কবি এই কথাগুলো বললেন যে দ্বিতীয় আগমন, হোয়েন দ্য ভাস্ট ইমেজ অফ স্পিরিটাস মান্ডি, তো কবি যখন মুখ দিয়ে এই কথাগুলি বললেন যে দ্বিতীয় আগমন, তখন হঠাৎ করে তার মাথায় একটা ছবি ভেসে উঠছে, যে ভাস্ট ইমেজ অফ স্পিরিটাস মান্ডি। স্পিরিটাস মান্ডি কি? স্পিরিটাস মান্ডি একটা হচ্ছে কবির কল্পনাপ্রসূত একটা জিনিস, যেখান থেকে আর কি মানে আধ্যাত্মিক একটা কল্পনা, যেখান থেকে এই দ্বিতীয়বার যীশুখ্রিস্টের আগমনের মানে হবে। ট্রাভেলস মাই সাইট, যে স্পিরিটাস মান্ডির যে মূর্তি, এটা সাধারণত ওই সিংহের মূর্তিকে ধরা হয়। সিংহের মূর্তি বলতে আমরা যেটাকে স্ফিংস বলি, ইতিহাসে আমরা পড়েছি ইজিপ্টে, মিশর দেশে পিরামিডগুলোকে পাহারা দেওয়ার জন্য সামনে স্ফিংস থাকে, যার মাথাটা হচ্ছে মানুষের আর শরীরটা হচ্ছে সিংহের। তো সেই রকম কোনো মূর্তি থেকে আর কি আবির্ভূত হচ্ছে ট্রাভেলস মাই সাইট। তো ওই যখন দৃশ্যটা তিনি দেখলেন, মুখ দিয়ে দ্বিতীয় আগমন বলবার সাথে সাথে যখন তিনি তার কল্পনায় একটা স্পিরিটাস মান্ডি ভেসে উঠলো, তখন তার দৃষ্টিশক্তি যেন একটু কম্পিত হলো, মানে তিনি নিজের চোখে বিশ্বাস করে উঠতে পারছেন না যে কি দেখলেন। সামওয়্যার ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, কি দেখলেন না কোথাও না কোথাও মরুভূমির কোনো বালিয়াড়ি এলাকায় এ শেপ উইথ লায়ন বডি, লায়নের শরীরের যে অবয়ব সেই রকম আর কি সিংহের মতো দাঁড়িয়ে রয়েছে। দ্য হেড অফ এ ম্যান, যার মাথাটা হচ্ছে মানুষের, এইরকম একটা তিনি মূর্তি যেন দেখতে পাচ্ছেন, এবং যে মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে কোনো এক মরুভূমির বালির ওপর, যে সিংহের শরীর মানুষের মাথা। তাহলে এই সেকেন্ড কামিংয়ে যীশুখ্রিস্ট যে আগের মতোই মানুষের রূপে আসবেন এমনটা নয়, হয়তো এই মন্দ শক্তিকে পরাজিত করার জন্য বিভৎস হচ্ছে একটা রূপ নিয়ে আসতে পারেন। তো এখানে সেটাই কবি কল্পনা করছে যে একটা সিংহের রূপ নিয়ে আসছে। গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং তার যে চোখের দৃষ্টি সেই পশুর শূন্য, মানে শূন্য দৃষ্টি, মানে কোন দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না একটা, অর্থাৎ পশুটার গতিবিধি ঠিক বুঝে উঠতে পারছে না যে কি করবে।
অ্যান্ড পিটিলেস এবং নির্দয় অ্যাজ দ্য সান, সূর্যের যেরকম প্রখর রৌদ্র সব কিছুকে পুড়িয়ে দেয়, সেই রকম আর কি একটা নির্দয় বা নিষ্ঠুর হচ্ছে তার দৃষ্টি। ইজ মুভিং ইটস স্লো থাই, ধীরে ধীরে সে তার পা, থাই মানে এখানে লেগ, পা নাড়াচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন ওই রকম সে দাঁড়িয়ে রয়েছে এবং পা নাড়াচ্ছে সিংহটা, তখন তার চারপাশে রিল ঘুরপাক খাচ্ছে, শ্যাডোস ছায়া, কিসের ছায়া? অব দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ক্ষিপ্ত বা রেগে রয়েছে এরকম মরুভূমির কিছু পাখি সেই সিংহটার চারপাশে গোল গোল হয়ে পাক খাচ্ছে এবং তাদের ছায়াগুলো পড়ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, অন্ধকার যেন আবার নেমে এলো। এমনি পৃথিবী আগেই সেই হানাহানি যুদ্ধে বা মন্দ শক্তিতে অন্ধকারে নিমজ্জিত হয়েই রয়েছে। বাট নাও আই নো, কিন্তু এখন যে এই অন্ধকার নেমে এলো, কিন্তু আমি বুঝতে পারছি দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপস, সেই যে বিংশ শতকের ঘুম, অর্থাৎ যীশু খ্রিস্টের সেই আগের জন্ম থেকে 2000 বছর, বিংশ শতক, মানুষ যে এই অরাজকতা বা মন্দ শক্তির মধ্যে ডুবে রয়েছে, একটা ঘুমের মধ্যে রয়েছে, সেটা ভাঙতে চলেছে বলে তার হচ্ছে কবির ধারণা হচ্ছে। ওয়ার ভেক্সড, যেটা আর কি নাড়া পাচ্ছে বা উত্তক্ত হচ্ছে, টু নাইট মেয়ার, দুঃস্বপ্নের দ্বারা, সেই ঘুম ভাঙতে চলেছে, সেই ঘুমের মধ্যে এখন দুঃস্বপ্নে এসে দেখা দিচ্ছে। বাই এ রকিং ক্র্যাডেল, তো এইরকম একটা বিভৎস পশু এসে সেই দীর্ঘ বছরের বিংশ শতকের ঘুমকে যেন ভাঙিয়ে দিচ্ছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি কঠোর এই পশু। ইটস আওয়ার্স কাম, এর সময় এসেছে। রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে। স্লাউচেস টুয়ার্ডস দ্য বেথলেহেম টু বি বর্ন, জিজ্ঞাচিহ্ন, এবং সে কিনা ধীরে ধীরে সেই পশুটা এগিয়ে যাচ্ছে বেথলেহেমের দিকে। আমরা জানি বেথলেহেম শহরে যীশুখ্রিস্ট জন্মেছিলেন মাতা মেরির কোলে। তো আবার লেখক প্রশ্ন করছে, তাহলে এই পশুটা কি পুনর্জন্ম নিতে চলেছে, অর্থাৎ যীশুখ্রিস্ট এই পশুর রূপে আবার কি বেথলেহেমে দ্বিতীয়বার জন্ম নিতে চলেছে? তো এই যে দ্বিতীয়বার পুনর্জন্ম এবং পৃথিবীতে শেষ বিচার করবার জন্য আসা, এটাই হচ্ছে দ্বিতীয় আগমন বা সেকেন্ড কামিং বলে লেখক হচ্ছে এই কবিতাটার সারনেম, এই টাইটেল দিয়েছে। ঠিক আছে।